আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বেগম, 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 ও বেগম, মা কি করো তুই? মুড়ির ধান্দা তালে দে। বেগম, বেগম, শান্তি নাই, শান্তি নাই। আমার মরণ হলেই পেবাক শান্তি। আমার আর কি, আমার আর কি। বুঝি বুঝি কেডা? শমশের? কি ব্যাপার বারান্দায় শুয়ে রয়েছো কে? আমার আর থাকা এক জায়গা পড়ে থাকলেই হয়। ঘরের মধ্যে দম বন্ধ আইতেছিল, তাই বারান্দায় শুয়েছি। এখন আসো কেমন? কেমন আর থাকুম, ঘরে সমস্ত মাইয়া, মাইয়াটার একটা ব্যবস্থা করতে পারলেই। বুঝি আল্লাহ দিলে এবার ফসল ভালোই, বর্গা জমির তোলা দিয়া ইনশাল্লাহ একটা ব্যবস্থা হয়ে যাব। বুঝি উত্তরের জমিটা বেচে দিবেন কইছিলেন, করিম মুন্সির লাগে আমি সেই রমি আলাপ করছি। না, কখন আর বেচুম না, একবারে বেগমের বিয়ার সময়ই দেহুম। তাইলে আমরা এখন যাই বুঝি। আচ্ছা। বেগম, ও বেগম, ভাই এটার লেগে পরান পর পর তিনটা ভাই মরে গেল, শেষে বাপটাও গেল, মা তো থাকতেও নাই। হয়রান হয়ে গেছেন মনে হয়, জিরায় নন। হাতা 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 খাসুতিনের মাথা। ওই কি কস? ময়না ময়না ময়না, সতীন যেন হয় না। কি রাখবো, নাতি সেরা গেছে কই? কই জানি গেছে। তুমি হেনে বইয়া করো কি? সতীনের ছাড়া কাটি। কে তোমার তো এখনো সতী নয় নাই। হয় নাই হইতে কতক্ষণ? হইলেই অসুবিধা কি, আমি আছি না। লেজা পেটি কাইটা নিলে থাকে মাছের মুড়া।
বয়স তার যেমন তেমন, চুল পাকলেই বুড়া। এই এই যা শুন তো এদিকে আয়। কি কোন চাচা? এই ছাগলটা খেদাই রে সাইরে রাখছে আমার খেত খেয়ে পালাইলো তো। খেত কই? এটা বুঝি খেত? অত কথা কস কেন? খেদা বার কইছি খেদা। যে আচ্ছা আইলসা একেবারে চূড়ান্ত কুড়িয়া কামের কথা কইলি খালি মুসুর পারে। বাড়ির লোকজন সব কোথায়? সই মা, মা দেখো কে আইছে। থাক মা থাক। কেডা কেডা আইছে? বেগম, আমার একটু ঘুরাই দে তো। এই মনসুর, কই যাও? কোনো আনে না। একটা কাম করে দিবার পারবা? কি কাম? দেখো না কোন বাড়িতে একটা মোরগ পাও নাকি? এখন মরক পামু কই? দেখো না। দেহি সংসারের কাজে কর্মে সময় করে উঠতে পারি না, তাই আজকে তোমার একটু দেখতে আসলাম। অবশ্য অন্য একটা কাজ নিয়েও আসছি। ছেলেটা বিয়ে পাশ করছে, সারাদিন বাইরে বাইরেই থাকে, ঘর আমার একেবারে ফাঁকা। ছেলেটার এবার বিয়ে দাও। সেই জন্যই তো তোমার কাছে আসছি। তোমার মেয়েটারে আমারে দাও। তোমরা কোথায় আর আমরা কোথায়? কি বলো, মাইয়া তো তোমার গুণে কম না। আমার ছেলের বউ কিন্তু আমি পছন্দ করে গেলাম। তোমার আত্মীয় স্বজন পোলা আজিজ এর মত নইছো? আমার ছেলের ব্যাপার, ওইটা আমার উপর ছেড়ে দাও। আজিজ, কি করিস? কিছু না মা। নিচে আয়। তুই তো এখন বাইরে বাইরেই থাকিস, দুই দণ্ড যে বসে তোর সাথে কথা বলবো তাও তো হয় না। আমার কথাটা তো একটু ভাবতে হবে নাকি? তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে তুমি কিছু বলবে। কি বলবে মা? তুই আগে বল, আমি যা বলবো তা তুই শুনবি। আহা মা, আমি জীবনে কোনোদিন তোমার অবাধ্য হয়েছি? না, তোরা আজকালকার ছেলে, তোরা তো আর বাপ মায়ের পছন্দে বিয়ে করিস না। এমন কথা বলছো কেন মা? তোর সইমার মেয়ে বেগম, বেগমকে আমি এই বাড়িতে বউ করে আনতে চাই বাবা। বেশ তো মা, এতে আমার মত নেবার কি দরকার আছে? এমন একটা মেয়েকে তুমি এই বাড়ির বউ করে ঘরে আনতে চাইছো, আমি গর্ব করে মানুষকে বলতে পারবো আমার মায়ের মতো এত বড় মনের মা আর কোথাও নেই। মাতবর মাতবর হচ্ছে গাঁও আইলা মাতবর। তুই তাহলে এরম শুনছিস?
জি। এই আজিজের মায়ের দাদা ছিল হাইতে পোলা। ভাইজানের কেউ এখানে বিয়ে করাতে রাজি আছিল না। আজিজের বাপ মরার পর এ হয়েছে এখন সংসারের কর্তি। তার আক্কেল পছন্দ মতো যা ইচ্ছে তাই করতেছে। এর একটা বিহিত হন দরকার। সম্পর্ক এখন দূরে আছে, কিন্তু রক্ত তো এক, বংশলতা তো এক। কনেকের কনেক সই তার ইতি মেয়েরে পুতের বউ করে আনবার চায়। এরে বউ করে আইনে এই সৈয়দ বংশের মান মর্যাদা সব ডুবায় আলাবো। বাজান, এই অনাচার ঠেকানোই লাগবো। তুমি এর একটা বিহিত করো। আব্বা খাইতে আসেন। এমন সম্বন্ধের কথা আমি ভাবি নাই। হঠাৎ করেই অনেক ধনী পোলা বিয়ে পাশ দিছে। সম্বন্ধ তো ভালোই, তো আমার জানি কেমন সন্দেহ হইতেছে। হেরা বড় লোক মানুষ, বড় লোকের নানান খেয়াল, কোন খেয়ালের বসে কোনটা করব তুমি কিন্তু এইসব আবার ধইরা রেখো না। না না শমশের, হ্যাঁ আমার ছোটবেলার সই। পাশের গ্রামে অনেক বড় ঘরে বিয়া হইছে। হ্যাঁ কোনোদিন আমার লাগে। ওইলে তো ভালাই। আমার তো এই মাইয়া ছাড়া কেউ নাই, তাই ভাবতেছি বিয়াটা একটু ধুমধাম কইরা দিলে। তুমি কোনো কিছু ভাইব না, কি করণ লাগবো কও, আমি সবই করতে পারবো। হ্যাঁ শুনছি তোমার আবার অর্ধাঙ্গে বাতাস লাগছে। হ, একটা হাত আর একটা পাও নিচ্ছে, তাও কি করণ লাগবো কও, এই বিয়ার জন্য আমি সবই করতে পারবো। জমি বেচনের ব্যবস্থা করো। কাশেম রে একজোড়া বলদ দিমু কইছিলাম। 7 দিন ধইরা গরিব গুরবা ফকির মিসকিন রে খাওয়াবা, কেউ যেন কোনো দোষ না ধরে। ঠিক আছে বুঝি, সব ব্যবস্থাই আমি করব। আমি তাহলে এখন যাই। আচ্ছা জয়নাল, জয়নাল, ও এদিকে আয়। রাশেদা, কোথায় গিয়েছিলি? পুকুর বাড়ি। কি জন্যে? ভাইজানের বিয়ে লিয়ে কি কি যেন কইতাছে। কি করছে? মনে হয় বিয়ে ভাঙ্গনি দিব। তোকে ওসব কথা শুনতে যেতে হবে না, পাড়া বাড়ানি হয়েছো তুমি। যাও ঘরে যাও। মুখটা এত শুকনা লাগতেছে কেন? কিছু খাও নাই? খাইছি তো। তোমার বাদাম পাইসা থাকতে কান্দি কান্দি কলাম ঘরের আপনার লগে ঝুলাই রাখি, তোমরা এইখানতে সিরা সিরা খাইতে। শিকায় মালসায় মোয়া রাখতাম, আছে আছে, দুটা খাও গা।
বলাম মা, আপনি এগুলো নিয়ে চিন্তা করেন না। জোগাড় যন্ত্র যা করার আমরা ঠিক সময় মতো করে নেব। বসির, তুই ফর্দটা তৈরি কর। ডাক্তার ভাই একটু গান বাজানোর ব্যবস্থা। গান বাজনা কি এর মধ্যে আবার? ঠিক আছে ঠিক আছে, পোলাপান যখন চাইতেছে তখন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওই তুই এক কাম করিস, ওই ট্যাঙ্গুরার গানের দলটারে খবর দিস। আর চল তাহলে আমরা এখন হাটের দিকে যাই। তা আমরা যাই এখন না। আসসালামু আলাইকুম। সে জানো না বাজায় বাঁশরি, রাধা নাম ধরি, ওরে সখী রাধা নাম ধরি। ভাজনো বাজায়, ভাজনো বাজাইতেছে। বাজান আর তো ঠেকান গেল না। আমার কথা তো কেউ শুনল না। শেষ পর্যন্ত ওই অজাতের বিছনটারে ঘরে আনলো তো ছাড়লো। এইটা বুঝলো না যে তেলে আর জলে কোনোদিন মিশে না। তাহলে কি আমরা চুপচাপ সহ্য করে যাবো? আমি সহজে ছেড়ে দেব। পাড়ার ব্যাকের সাথে আলাপ করে দরকার হলে তাকে আমি এক করে করে হালাম। এই বাড়ি থেকে একটা পোনাও যেন ওই বাড়িতে না যায়। বৌমার কুলসুম করে। আমার তো মনে হয় ওরা ওই বাড়িতেই গেছে। এক্ষুনি তা দুধের কান ধরে হির হির করে টেনে নিয়ে বাইর করে আলাম। মনে করছে ভূত, আম কুরানি বাদ দিয়া দিছে দোরা। ভাবি, তোমার গলা হাতটা খুব সুন্দর। সত্যি? তোমার যখন বিয়ে হবে তখন তোমার ভাইকে বলে একটা গড়ায় দিব। কুলসুম, বাড়িতে আসো। মা, ভেতরটা যার পরিষ্কার, বাইরের কোনো কালিমা তাকে ছুঁতে পারে না। তুমি কষ্ট পেও না মা। মানুষ বড় বিচিত্র। কিছু মানুষ এইরকম ব্যবহার করে সুখ পায়। আজিজ কোথায়? বাইরে কোথায় জানি গেল। দেখো আবার কার কোন বিপদ উদ্ধার করতে ঝাঁপ দিয়েছে। ঘরে ধোয়ার কোনো কাপড় চোপড় থাকলে রাশেদারে দিও, সকাল সকাল ধুয়ে দেবে। জি আচ্ছা। এই হয় না, মাহুর বাড়িতে কি হয়েছে রে? সকালবেলা বোর্ডারে এমন কিল দিছে, এক কিলে এক রাতে কেট কিলে গেছে। অহন পর্যন্ত হুশ আহে নাই। কষ কি মুখে পানির ছিটা দেয় নাই? দিছে, পানি ছিটা দিছে, পিঠ ডলছে, মনে হয় মরে গেছে। কান্দে কেটা? কান বর কেটা? ওর মায় সারাদিন বউ হাসুরি বাজ্যা থাকে, অহন আবার কান্তাছে। ডাক্তার ডাকা দরকার। তুই যা, কাম এটা পাইছে, এমনি শুনছে দৌড়েছে।
রাশেদা, জি আম্মা। কিরে তুই কোথায় থাকিস সারাদিন? বুঝলেন আম্মা, মা তার বউডারে জামাই দেয় না মারছে, বেবা কে কই মরে গেছে। কেন আজিজ না ডাক্তার নিয়ে গেল? ডাক্তার আইসি কইলো মরে না, একের কই মাসের জান। চুপ, সারাদিন খালি আজে বাজে কথা। রাখ এটা এখানে রাখ। আর ওখানে দেখবি পানের বাটা ফুটা রাখছি, যা মেজে তোল যা। খোলাসা করে আর কি কমু? আসল ব্যাপার হইলো আজিজ 2 কলম লেখাপড়া শিখছে, গরিমায়ের মাটিতে পাও পড়ে না। আরে না না, আজিজ তো পোলাবার মানুষ। আসল নাটের গুরু হলো ওই অজাতের মায়া আজিজের মা। সমাধানটা তাহলে কি হইলো? মনু ভাই, আমাকে বংশের এই যে বেইজ্জতি, আপনারা গ্রামের 10 জন আছেন, আপনাদের কাছে বিচার দিলাম, আপনারা যা বলেন। আমি আর কি বলবো, আপনাদের বংশের ব্যাপার। চাচা, আমার মনে হয় ওকে এক ঘরে করা উচিত। বাজান, এটাই কিন্তু ঠিক। অগ্রে এক ঘরে করে রাখাই উচিত, তা না হলে অনাসারের মাত্রা দিন দিন বাড়তেই থাকবো। আজাদ বাবা, তোমরা যুব সমাজ, তোমরাই ঠিক করো কি করবা। আমি তোমাকে সাথে আছি না, কি কর মনু ভাই? আমি আর কি কম, আমাকে উপরে ছেড়ে দেন, দেখেন কি করি। আর আপনি একটু হাজির সাহেবের লগে পরামর্শ করেন। এই উপরে সিট আরেকবার নে। খারাপ মা, খুব খারাপ। এই কি বলিস রে গুনো গুনো করে? ওই যে পূবের বাড়ির লোকজন যা খারাপ মা, খুব খারাপ, খুব খারাপ। কেন, কি হয়েছে? হেরা নাকি আপনাকে আটক দিব। কি দিবে? আটক আটক, এক ঘুরে করব। কেন? ভাবি নাকি ছোট জাতের মাইয়া। চার ধুয়ে কি পানি খাবো নাকি? জাতের কথা বলে? আমার ছেলের বউয়ের মতো এমন সুন্দরী গুণী আর লেখাপড়া জানা মেয়ে এই সংসারে কয়টা আছে? জাত। বউ কথা কও, বউ কথা কও, কও কথা অভিমানিনী। বউ কথা কও, কেদে কেদে সেধে সেধে, কেদে কেদে সেধে সেধে, কাটে মধু যামিনী। বউ কথা কও, বউ কথা কও, কও কথা অভিমানিনী। বউ কথা কও। আগে গাইতাম। রাশেদা, বৌমাকে নিয়ে আয় এখানে। বাড়িতে তো কাজের লোকের অভাব নেই। বৌমারে বলি, বৌমা তোমার কোনো কাজে কর্মে হাত দেয়া কাজ নাই তো শোনে না, সারা দিন এটা সেটা করতেই থাকে। আসসালামু আলাইকুম। বাহ, বউ তো দেখি চাঁদের না। যাও মা, এবার তুমি ভেতরে যাও, তোমার চাচিদের একটু মিষ্টি মুখ করাও। জি আচ্ছা। রাশেদা, আসতে পারি না কর্তার জন্য, কর্তা এখন বাড়িতে নাই, এই ফাঁকে বউ দেখতে আসলাম। খুব ভালো করছেন। আপনার শাশুড়ি কেমন আছে? ভালো আছে। ভালো আছে, ছেলে মেয়েরা ভালো? আচ্ছা। আমার উপর আপনার খুব রাগ না? কেন? আমার জন্যে বাইরের লোকজনের কাছে আপনারা তো হেনস্থা। দূর পাগলি, তুমি তাহলে আমাকে এই চিনলে? এসব নিয়ে আমি... সবাই আপনাদের এক ঘোরা করে রাখলো, বাইরের লোকজন আপনারা কত বিদ্রুপ করে। দেখো, এসব ব্যাপার নিয়ে তুমি মোটেই ভাববে না। আমি এসব ব্যাপারের কোনো পরোয়া করি না। লোকে মন্দ বলে, বলুক, আনন্দ পাক। ওরা তো আর জানে না যে তুমি আমার কাছে কি। তাইলে আপনি সত্যই যাচ্ছেন? হ্যাঁ, যাচ্ছি। এখন শহরে না গেলে হয় না? সে কি, আমার লেখাপড়া শেষ করতে হবে না? ঠিক আছে, যান। তুমি বলছো যাব না? না না,
তা কি বলছি নাকি আমি? তাহলে কি বলছো? বলছিলাম আর কয়টা দিন পরে গেলে হয় না? আমার জন্য আপনার না থাক। বলো বলো। আমি বলতে পারবো না। তাহলে আমি বলি, তোমার প্রতি আমার টান আছে কিনা, এই তো। আমি শহরে যাচ্ছি ঠিকই, কিন্তু আমার জান তো এখানেই থেকে যাচ্ছে। ওই বৃষ্টির মধ্যে কই গেছিলি? কই গেছিলি? তামসা পাইছো না? তামসা পাইছো? তুমি চুপ করো, তুমি চুপ করো। ওই আবার কান্দে, হ্যাঁ? হাতির পাঁচ পা দেখছো, হ্যাঁ? আবার যদি ওই বাড়িতে যাস ঠাং ভেঙে মারামু। তোমারও সাবধান করে দিলাম। যাও ভিতরে যাও। খালি ফ্যা 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 ফ্যা, কথা কলি খালি ফ্যা ফ্যা। মা, তুমি আমারে ছাইরা গেলে আমার তো আর কেউ থাকবো না। ওই কথা কইস না পোড়ামুখী, আল্লাহ সইব না। তোর তো সবই আছে। ফাতু ভাবি, মায়েরে দেখা রাখো। আচ্ছা। এখন আইছো কেন? এখন আইছো কেন? দিনের বেলা তো আইতে পারি না রে মা। দিনের বেলা আইবা কেমনে? আমাকে না এক ঘরে করছো। হ্যালো, তো দিনের বেলা আইলে আমরাও এক ঘরে যাবো গা। রাশেদা, জি আম্মা। কি হয়েছে রে রাশেদা? দেখেন না আম্মা, দিনের বেলা আইতে পারে না, এখন আবার রাইতে আইছে। ঠিক আছে, ওদেরকে কিছু ধান দিয়ে দে। উনি সৈয়দ আজিজুর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আল্লাদিপুর থেকে আসছি। আপনার শাশুড়ির জাহান তো আর না অবস্থা। তরিত গেলে কি পাওয়া যাইব? উনি মারা গেছেন। দাফন কাফন? দাফন কাফনও হয়তো এতক্ষণ হয়ে গেছে। সাইফুল, ওনার মেহমানদারি করো। كما ربيني صغيرا رب ارحمهما 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 كما ربياني 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 صغيرا। মা বাপ তো কারো চিরদিন বেঁচে থাকে না মা। আজ ভরা পূর্ণিমা, আজ অমাবস্যা। আজ সারাদিন বৃষ্টি আর বৃষ্টি। আজ সারাদিন কড়া রোদ ছিল। আজ বৈশাখের পয়লা দিন। এটা বসন্তকাল। সময় কত তাড়াতাড়ি যায়। দেখতে দেখতে 2 বছর পার হয়ে গেল। চলেন নিচে যাই, মা একা আছেন।
কি হয়েছে কই যা আমার মাইয়াটা কাল মারা গেছে আজ আবার ছাওয়ালটা ভাত ভঙ্গে করতেছে হ্যাঁ হ্যাঁ যাও 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 وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اشهد ان لا اله الا هو وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله পুলা উঠা গ্রামকে গ্রাম জন পোলাবাট মরে যাইতেছে আমার মতো একটা লুলা মরে গেলে কি হইতো লেগেই কয় আল্লাহ বেটা নিদারুন বুড়া তুই নাই তরুণ আমি তো সতীনে ছাড়া জানি ওলা বেবি ছাড়া তো জানি না এসে তো আমার সতীনই ভালো আসিল আজিজ আজিজ ও আজিজ ঘুমাইছো নাকি ডাক্তার ভাই এত রাতে আপনারা তোমারে এত রাতে না ডেকে পারলাম না একটু যা আসুন লাগে একটু দাঁড়ান আসতেছি একটু বাইরে গেছে আজিজ গেলে আমার মনে হয় জি চল চল দরজাটা বন্ধ করে দাও أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله মা অবস্থা খুবই ভয়াবহ আমি তো কোনো দিকেই কোনো দিশা পাচ্ছি না সেইটা আমি বুঝি বাবা কিন্তু এভাবে তোকে হতাশ হলে তো চলবে না মনটাকে শক্ত কর বাইরে গেলে দেখতে পেতে শুধু লাশ আর লাশ চারিদিকে মানুষের হাহাকার সেইটা আমি বুঝি বাবা তোর কষ্টটাও আমি বুঝি কিন্তু তুই এইভাবে ভেঙে পড়লে ডাক্তার তোর বন্ধুরা ওরাও তো ভেঙে পড়বে কাফনের কাপড় লঙ্গরখানার চাল ডাল
কোথা থেকে যে কি হবে আমি কিছুই বুঝতে পারছি না। এইসব নিয়ে তুই ভাবিস না তো, গোলা ঘর খুলে দে, চাল ডাল যা লাগে নিয়ে যা, আর টাকা পয়সা যা লাগে তা সব আমি দেব। বাজান, সারা গ্রামের মানুষ মইরা শেষ। হ, যে হারে মরক লাগছে পুরা গ্রাম তো উজাড় হয়ে যাইব। তুই এক কাম কর বাবারে, কালি তুই বৌমার কুলসুম রে নিয়ে শ্বশুরবাড়ি চলে যা। আপনি একা থাকবেন? আমি বুড়া মানুষ। আমি কই কি অগো দুইজনে সকালবেলা পাঠায়া দেই নাকি কন? কারে দিয়ে পাঠাবি? কেন, লোকমানের খবর দেই। ও হ্যাঁ, তাহলে এক কাম কর, আজই যে লোকমানের খবর দে, সকালে যেন সে গরুর গাড়ি নিয়ে এখানে আয়া পড়ে। ওগো আর একদিনও এখানে রাখা ঠিক না। উলা বিবি যে কোনো সময় যে কোনো বাড়িতে ঢুকে পড়তে। কান্দো না মা, কান্দো না, সুর করে কোরআন শরীফ পড়ো। ইয়া মাহবুব আল্লাহ। আজাদ ভাই, আরে কি খবর তোমার? যে দেখি না, ওই থাকো। গ্রামের যা অবস্থা, বাড়ি থেকে খুব একটা বাড়াই না। হ্যাঁ, ওলা উঠে একটা গ্রামটা শেষ হয়ে গেল। তুমি কই যাও? আমি একটু উত্তরপাড়া যেতেছি, কাল রাতে নাকি দুজন মরছে। উত্তরপাড়ায়? হ্যাঁ। তা তোমার খবর কি? বাড়ির খবর সব ভালো তো? ছোট বোন কুলসুম আর বউরে শ্বশুর বাড়ি পাঠায় দিছি। খুব ভালো করছো। আচ্ছা আমি চলি। আচ্ছা। এখন যেটা দরকার, যারা ভালো আছে তাগুলো অসুস্থকের কাছ থেকে একটু দূরে রাখুন দরকার। স্কুল তো এখন বন্ধ, এইখানে আমরা লঙ্গরখানা খুলতে পারি। যে হারে মানুষ মরতাছে তাতে তো কাপড়ের কাপড় জোগাড় করা মুশকিল হয়ে পড়ছে। এইটার কথা চিন্তা করো না, কাফনের কাপড়, সীতার কাঠ আর লঙ্গরখানা চালাইতে যে খরচ লাগে সে ব্যবস্থা হবে। ডাক্তার ভাই, মুসলিপাড়া আর বাগদিপাড়ার অবস্থা খুবই খারাপ, এমনিতে এরা অনেক গরিব। তাইলে সালাম আর আকবর, তোমরা দুইজন এখন থেকে ওই দিকেই থাকবা। এখন চিকিৎসাটা বেশি জরুরি হয়ে পড়ছে। আমি নিরুপায়, এই চিকিৎসা আমার সাধ্যের বাইরে। জহির, মুন্সিপাড়ায় যে 3 জন মরছে তাদের দাফনের ব্যবস্থা করতে হবে। আম্মার কাছে কিছু কাফনের কাপড় কেনা আছে, সেগুলো আননের ব্যবস্থা করো। তাইলে মিজানার কাশেমরে লই আমি একটু উত্তরপাড়ায় যাই, ওখানে যাওয়াটা খুব জরুরি দরকার। হ্যাঁ, আর বাগদিপাড়ার অসীমরে বইল আম গাছ যে কয়টা কাটা হয়েছে সেগুলো শ্মশানে পৌঁছানোর ব্যবস্থা করতে। তাহলে চলো আমরা উঠি এখন। হ্যাঁ ডাক্তার ভাই, সকালে ওইটা কিন্তু পশ্চিমপাড়ায় যাইতে হবে। ঠিক আছে, এই সকালের মধ্যে যদি পারি সবাই, না আমি না, তো বসিরই তো পারবে। বসির কালকে সকালের মধ্যে সবার একটা খবর দিতে পারবা না? হ্যাঁ পারমু। ওই তো হইলো। তো এখন যাবেন কেমনে? না যাবো, কোনো অসুবিধা নাই। বাতিটা ধরেন, বাতিটা নিয়ে যান। না লাগবে না তোমার। আহা, নিয়ে যান তো আপনি বাতিটা, রাতের বেলা। বাতিটা যান। আচ্ছা। আপনি যেভাবে ছোটাছুটি করতেছেন তাতে করে আপনারই না আবার কিছু একটা হয়ে যায়। গ্রামে গ্রামে মরক লেগে গেছে, এই অবস্থায় কি ঘরে বসে থাকা যায়? আল্লাহ না করুক আপনার যদি কিছু একটা হয়ে যায়, তাহলে আমি। ওভাবে বলো না, একটু ভেবে দেখো গ্রামের মানুষ আজ কতটা অসহায়। এই অবস্থায় যদি আমি ওদের পাশে না দাঁড়াই তাহলে কেমন করে হবে বলো? খাইবেন, চলেন। সৈয়দনা হাবিবানা শফিয়ানা মুহাম্মদ
বাবা, এই সময় বেশিক্ষণ বাইরে থাকা ঠিক না, ঘরের ভিতরে আসো। এখন খুব সাবধানে থাকা দরকার। ঘরের ভিতরে আইসে তো আগুন জ্বালায় রাখো। আসো, ভিতরে আসো। অবস্থা তো খারাপের দিকে। সাইফুল, তুই এক কাম কর, বশিরের বাড়িতে গিয়া সাঙ্গারিটা লইয়া আয়। দৌড় দে, দৌড় দে। এই, তোমরা একটু পায়ের দিকে মালিশ করো। বশির, আরে ও বশির, কি বশির, কি 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 হইছে? আরে আজিজ ভাইয়ের বেদ বমি শুরু হইছে। কস কি? হ্যাঁ, তাড়াতাড়ি চাঙ্গারিটা লো লো, তাড়াতাড়ি লো। শামসু, ও শামসু, কি হয়েছে? আরে দেখো সে কামটা কি হইলো। আমি তো আগেই কইছিলাম এরকম হইব। পাপ 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 বাপরেও ছাড়ে না। এক অজাতের মাইয়ারে বিয়ে করছে, এই জন্যই তো বংশ নির্বংশ হয়েছে। যাও কা, তুমি জানাজা যাইবে না? তুমি যাও, আমি আইতাছি। আচ্ছা, তাড়াতাড়ি এসো। ডাক্তার ভাই, আপনি থাকতেও আজিজটা মইরা গেল। সোনার মতো পোলা, বংশের একমাত্র বাতি আছিল। মা হেন নিজের কি দিয়া বুঝ দিব? আজিজের বউডার কথা একবার চিন্তা করেন ডাক্তার ভাই। আমার কি করার ছিল কো? আমি তো আমার সাধ্যমতো চেষ্টা করছি, ডাক্তারিটাও পাশ করতে পারি নাই। আর তোমরা কেন বুঝতেছো না যে এই রোগের কোনো চিকিৎসা নাই? আর যদি কোনো চিকিৎসা থাকেও থাকে, সেইটা তো আমার জানা নাই। বাঘ দেবার আরও ৩-৪ জন মরছে। নিচুজাত বইলা ওগুলো কেউ দাহ করতে চায় না। তাছাড়া গ্রামে কোনো লোকজনও নাই। শুনলাম চৌধুরী পাড়ায় মরছে 2 জন। কাফনের কাপড় কিনতে না পাইরা চাপা মাটি দিছে। চলো, আর দেরি করে কাম কি? এগুলো তো আমগরি করতে হইব। না, আমি যাব না। কেন? আমার ডর করে। এইটা তুই কি করলি? আমগুলোকে থাইকে তুই এতদিনে এইটা শিখলি? না, আমি যাব না। তুই তুই খালি তোর নিজের জীবনটার কথা চিন্তা করলি, একবারও মানুষের কথা চিন্তা করলি না, দেখেও শিখলি না। আরে পাগল, এখানে ডরানোর কিচ্ছু নাই। ডরাইলে ডর বাড়বো। এইসব কাম তো আমাদেরই করণ লাগবো। ডরাইছে ডরাইছে, চলো চলো চলো, বহুত কাম করে দিচ্ছে। এই আবাগির বেটির কপাল দুষ্টে ফোলাটা মরলো, সংসারটা সারে খারে গেল, বংশটা নির্বংশ হইল। চুলির মুঠি ধরে বাড়ির থেকে বার করে দেয়।